কর্মের সাথে কোনো তুলনা নাই। আর আপনি দেশে ঘুরি ঘুরি খাইছেন, রাস্তা রাস্তা মানুষ মারি খাইছেন, এটা করে খাইছেন, এটা করে খাইছেন, ফেটে সেটা ধরা আপনি ফেটে চলতো না। ইরানের একটা যে যুদ্ধ হয়েছিল না, ওর পর থেকে কাতারের অবস্থা একবারেই ভালো না, মানে কাজ নাই বলতেই চলে। না নিজের দেশে ভাই, নিজের দেশের তো কোনো হিসাবে না, তুলনা হইতে পারে অন্য দেশের লোক। নিজের দেশ যত খারাপ হোক, নিজের দেশের মতো তুলনা হইতে নিজের দেশ নখায় থাকলে ভালো লাগে। আমি বাংলাদেশে আইনশৃঙ্খলা মানে না, ও দেশে আইনশৃঙ্খলা মানে, ও দেশে কানুনে শ্রদ্ধা করে বেশি। ভাই অনেকে রাস্তা রাস্তা বেড়ালে ঘুরে, কথা বুঝুন না, অনেকে কাজ করে না, এদিকে এদিকে ঘুরতে ভালো লাগে, ওই কারণে সমস্যা। যার কাজ আছে তাহলে আছে, কাজ থাকলেও তাহলে আছে, টাকাও আছে, সবকিছু আছে। দেশে যদি কর্ম লাইন থাকে, সচ্ছল থাকে, সবকিছু বরাবর থাকে, তো দেশে ভালো। আমি মনে করি বেশি ফাইলে মানুষ সমস্যা বেশি, কথা বুঝেন না। আজ যে ফা না, হে বুঝে দুনিয়া কেমন, আজ যাতে ফা হাতে বহুত কিছু মনে করে আমি একা 100। না নিজের দেশে ভাই, নিজের দেশের তো কোনো হিসাবে না, তুলনা হইতে পারে অন্য দেশের লোক। নিজের দেশ যত খারাপ হোক, নিজের দেশের মতো তুলনা হইতে নিজের দেশ নখায় থাকলে ভালো লাগে। কেউ কাজ কাজ শিখে গেলে তো এর তো কোনো তুলনা নাই এর সাথে, কর্মের সাথে কোনো তুলনা নাই। আর আপনি দেশে ঘুরি ঘুরি খাইছেন, রাস্তা রাস্তা মানুষ মারি খাইছেন, এটা করে খাইছেন, এটা করে খাইছেন, ফেটে সেটা ধরা আপনি ফেটে চলতো না। ফেটেছে কারণ আছে, আমাদের দেশে কানুন ঠিক নেই, ফেটেছে কানুন ঠিক আছে অনেক অনেক। আমি বাংলাদেশে আইনশৃঙ্খলা মানে না, ও দেশে আইনশৃঙ্খলা মানে, ও দেশে কানুনে শ্রদ্ধা করে বেশি, মানে আইনের মানে কানুন করে, ওই কারণে শ্রদ্ধা করে বেশি। বর্তমানে কাতারের অবস্থা তেমনটা ভালো না, ওই কাতারে এমন বর্তমানে কাজ নেই। আমি তো গিয়েছিলাম রেস্টুরেন্ট ভিসাতে, পরে ওইখানে যে দেখি ওই রেস্টুরেন্টে কোনো মালিকানা নাই, কোম্পানি তার নিজস্ব কোম্পানি আছে। পরে ওখানে যাই দেখি ওইরকম কোনো কোম্পানি তার নাই। দীর্ঘ 1 বছরের উপরে ছিলাম, দেশে আসছি আবার। যদি পরিকল্পনা আছে ইউরোপ যাওয়ার জন্য, তো ওইখানে আবার যদি যাওয়া লাগে তো আবার কাতার হয়ে আর কি ইউরোপ চলে যাওয়ার সিদ্ধান্ত আছে। ওই রেস্টুরেন্ট আছে কিন্তু ওনার রেস্টুরেন্ট নেই, ওনার একটা কোম্পানি হচ্ছে কি আপনার সাধারণ একটা কোম্পানি খুলে ওনার একটা লাইসেন্স তৈরি করেছে আর কি। লসটা বলতে কি, লাইফের চাইতে তো বড় টাকা না। লস আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা রাখছে রিজিকে ওইটাই হবে। দেশে দেশে আপনার 5 লাখ 7 লাখ না, দেশে আপনার 1 লাখ 2 লাখ হলেও ওইটা আপনার স্বাভাবিক কিছু করে করতে পারে নিজের লাইফ ডেভেলপ, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। আমার মনে হয় না কাতারে আপনার 7 লাখ টাকা যদি আপনার প্রবাসে যায়, ওই টাকাটা তুলতে গেলে ওনার আইডি লাগে, বছর শেষে তো ওনার আইডি করতে হয় 1 লাখ টাকা দিয়ে। তারপরে ওনার কাজের স্যালারি অনুযায়ী কাতারে ওরকম স্যালারি নেই যে 5 লাখ 7 লাখ টাকা আপনার অনায়াসে উঠাইতে পারবেন। 4-5 বছর লেগে যাবে ওই টাকা তুলতে গেলে। তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে পারি, কাতারে যে ইরানের একটা যে যুদ্ধ হয়েছিল না, ওর পর থেকে কাতারের অবস্থা একবারেই ভালো না, মানে কাজ নাই বলতেই চলে। ঠিক আছে, আর যদি কাজও হয় তাহলে দালালরা নানানভাবে কাজের প্রলোভন দেখিয়ে তো 1 দিন 2 দিন কাজ করে পরে আর স্যালারি দেয় না, বেতন দেয় না, এরকম। কাজ নাই কিন্তু কাজের নাম দিয়ে আর কি কাজ করে 1 দিন 2 দিন, ওই ফয়দাটা নিয়ে পারে আবার হাউসে পাঠিয়ে।